পাপি আজকে পাপ না হলে এখানে কত ৬২,০০০ হিন্দু ভোট আর ৬৫-৬৬,০০০ মুসলিম সম্প্রদায়ের ভোট। আমি ভোট পাইছি কয়টা জানেন? ১৩,৩৩৫টা ভোট মাত্র। ৮২,০০০ ভোট কাস্টিং হয়েছে। দেখেন আজকে আরেকটা কথা বলি, আজকে এমপি মহোদয় ছিল, কথাটা বললে ভালো হয়। তার এখানে এই যে বিদগ্ধ পণ্ডিতেরা রয়েছেন, এটা না বললে কাহারোলের মানুষ অনেক কিছু অজানায় থাকবে। এখানে এই যে কয়েকদিন আগে বাজেট পাস হয়েছে, বাজেটে দক্ষিণবঙ্গে বিশাল আকারে অনেকগুলো প্রকল্প পাস হয়েছে। আমি নামগুলো বলি, এটা জেনে রাখেন। আপনার যে লাইভ হচ্ছে পরে জেনে নিন। আমি সবসময় বক্তব্যে লাইভ দিই। কেন? নারায়ণগঞ্জের ২৫০০ জাপানিজ অর্থনৈতিক অঞ্চল ৩২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওখানে মহেশখালীতে হয়েছে ২৬৪ কোটি। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পে ৩৬০ কোটি। মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে ৫৭ কোটি। আর রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং এগুলো অঞ্চলে ১ পয়সাও বরাদ্দ হয় নাই। এটা নিয়ে কোনো আন্দোলন আছে? কেউ জানেনই না আপনারা। তো বরাদ্দটা হবে কিভাবে? আপনাকে তো চাইতে হবে। আমাদের এখানে অনেক বড় বড় নেতারা আছে না? ইকবালুর রহিম আমাদের নেতা, খালিদ মাহমুদ চৌধুরী আমাদের নেতা, একটু আগে বললো অর্থমন্ত্রী মাহমুদ আলী সাহেব আমাদের নেতা, অনেক নেতা রয়েছে। কোনো বরাদ্দ নাই। আমি মিথ্যা কথা বললে আপনারা দেখে নিয়েন। আজকে বরাদ্দ নাই। আমি লিটন কথা দিচ্ছিলাম যে পায়ে ধরে হোক হাতে ধরে হলো একটা প্রকল্প অন্তত এখানে নিয়ে আসা যাইত। একটা প্রকল্প আনলে আমার কাহারোলের মানুষ শুধু বাইরের লোক এসে এখানে কাজ করে খাইতো। আমি লিটন বললাম যেটা হয়েছে বাইরে সব জায়গায়, যেখানে ইপিজেড হয়েছে সব জায়গায় যায় দেখেন বড় বড় প্রকল্প হয়েছে। লোকজন কাজ পাইতো না, এখন কাজ করে কুলাইতে পারে না। আমার কাহারোলের মানুষ সকালবেলা এই হাটে যাইয়েন আপনি, এই যে যেখানে কাজের লোক পাওয়া যায়, আমি দুঃখ প্রকাশ করে বলছি কাজের লোক, তার মানে কামাই আজকে 90% হলো আমার সনাতন ধর্মের মানুষ। আমার চোখ দিয়ে একদিন জল বাইরেছে। আমাকে একদিনকে বলতেছে যে বাবা ওই যে ভোট চাইতে সকালবেলা একটু যাই হতো। আমি একদিন গেছি, লুকাইয়া যায় দেখি সব হিন্দু 90% এর বেশি, 90 বা 100%, চোখ দিয়ে জল বাইর হলো যে আমাদের সনাতন ধর্মের মানুষের এত অধপতন, এত অর্থনৈতিক অবস্থা খারাপ যে আছে কাজের লোক সাজিয়া তারা দাঁড়াই আছে। এটা কত বড় দুঃখজনক ব্যাপার। এইটা আমার চোখে আমার সবসময় ভাসত, যার জন্য আমি প্রকল্প তৈরি করেছিলাম। যাই হোক, আমাদের সুযোগ দেন নাই, আমি বেঁচে গেছি। আমি যদি আপনাদের আশীর্বাদে সুযোগ মানে নাচ টাচ দেখি যাব না, তাড়াতাড়ি যাব, ওইটা কইছো। আমি মানসিকভাবে আমরা অনেক কষ্ট পেয়েছি। আজকে মিন্টু কাকা আমি তাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, ফোন দিস, কথা জানাই যে তার এই প্রোগ্রামে আমাকে অব্যক্ত কিছু কথা বলতে দিল। এখানে অন্য ধর্মের যারা রয়েছেন দয়া করে আমার কথাগুলো অন্যভাবে নিয়েন না। আমি আজকে আমার সনাতন ধর্মের মানুষদেরকে পেয়েছি। একটু সুখ দুঃখ ছিল, কষ্টের কথা ছিল, বহু বছরের কষ্ট। যেমন আমার বাবাকে দেখেছি মানুষের গায়ে খাইছে, তাও স্কুল কলেজের বিষয়ে বা শিক্ষা প্রতিষ্ঠান মানুষের সেবার পিছনে